যোগ্য জবাব দেবে। চৌঠা মে এই মমতা ব্যানার্জিকে ওই দীঘায় গিয়ে হরিনাম করতে হবে, আর এই ডাকাতটাকে রাত্রি 2টোর সময় ফ্লাইট ধরে দুবাই পালাতে হবে। দুবাই যাবে, কি করবে? আর এখানকার কালু ভুলু যারা এখনো লড়ছে তাদের কি অবস্থা করব দেখবেন। কাপাসডাঙ্গাতেও বাচ্চাদেরকে মারধর করছে। যে মারধর করেছিল তাকে তো ঘেরাও করে নিয়েছিল আমাদের কর্মীরা, তারপরে ক্ষমা চেয়ে নিয়ে সে ঘরে ঢুকেছে। আমরা মোকাবেলা করার জন্য তৈরি আছি, আমাদের সঙ্গে কেউ ঢিল বাড়ি ভাঙচুর করলো, কমিশনকে রিপোর্ট করেছি, কমিশন রিপোর্ট তলব করেছে এখানকার জেলা শাসক এসপিদের কাছে। কি রিপোর্ট যাচ্ছে, কি হচ্ছে, যদি সঠিক ন্যায় বিচার না পায়, গণনার পরের দিনে এসপি মুর্শিদাবাদ কে ঘিরবো লক্ষ লক্ষ লোক নিয়ে বহরমপুরে, আর এই মজিদ খানকে সাসপেন্ড করাবো, আর নওদা থানার ওসি বাদে যত অফিসার আছে। এত ভোট কাটার পরেও এত পার্সেন্টেজ ভোট কেন পড়েছে জানেন? এটা আমার মনে হয়, আই মে বি রং অলসো। তার কারণ হচ্ছে মানুষ জানে এই ভোটটা তাদের অধিকার রক্ষার লড়াই। কারণ এরপরে এনআরসি করবার প্ল্যান করবে, ডিলিমিটেশন করবে, কোনো বিল নিয়ে এসেছিল। মহিলা বিল পাস হয়ে গেছে 23 সালের 25শে সেপ্টেম্বর। আমরা সবাই ভোট দিয়েছিলাম এবং বিল হয়ে গেছিল, 450-এর বেশি ভোট পড়েছিল। তো আজকে 23 সাল থেকে 26 সাল নোটিফিকেশন করলেন না কেন? আসলে কি প্ল্যানটা কি? প্ল্যান এ সামনে মহিলার নাম রাখা, আর প্ল্যান বি পেছনে ডিলিমিটেশন করে জিতবে না বলে নেক্সট ইলেকশনে 543-এর জায়গায় 850 সিট করবার, বঙ্গভঙ্গ করবে, সারা দেশ ভঙ্গ করবে শুধুমাত্র নিজেদের জেতার স্বার্থে। ওই যে বললাম না, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি, পরাস্ত করে সবাই মিলে আমরা দেখিয়ে দিয়েছি তোমার প্রতি মানুষের আস্থা নেই, সেই দিনই পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু এরা তো লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। কিন্তু মনে রাখবেন, পতন শুরু হয়ে গেছে বিজেপির। আর 2026-এই মনে রাখবেন, আগস্টের পর থেকে অনেক ওদের দুঃসময় আসছে। আগে দিল্লি সামলান, তারপরে বাংলার দিকে তাকান। কি করেছেন বাংলার জন্য? লোকে আপনাকে ভোট দেবে? মেট্রোর পরিকল্পনা, মেট্রোর প্ল্যান সব তো আমার করা, স্টেশনের নামগুলো আমার দেয়া। সারা বাংলা জুড়ে 2 লক্ষ কোটি টাকার উপর মেট্রো রেলের জন্য শুধু আমি দিয়ে গেছিলাম। আর তার জন্য আমাকে সবাই বলতো আমি বাংলার রেল মিনিস্টার। এইভাবে আমাকে অসম্মান করা হতো, অপমান করা হতো। আমি সেগুলো ভুলিনি। ক্যাবিনেট মিটিংয়ে আমি একা ক্যাবিনেট ছিলাম বলে আমাকে কাঁদিয়েছে পর্যন্ত। আমি কোনোদিন আপনাদের বলিনি এসব কথা, সাক্ষী অনেক আছে। তো আমি বাংলার লোক, বাংলার জন্য করব না কেন? আজমির শরীফের স্টেশনটা নতুন করে আমি করে দিইনি? আজমির থেকে পুষ্কর ওই রেল লাইনটা আমি করে দিইনি? দিল্লির মেট্রো রেল আমি না থাকলে জীবনে হতো? ওটা আমি বসে শর্ট আউট করে শিলা দীক্ষিতের সাথে উদ্বোধন করে এসেছিলাম। জিজ্ঞেস করুন মুম্বাই রেলওয়ে বিকাশ কর্পোরেশন কে করেছিল? আমি করেছিলাম, আমি গর্ব করে বলতে পারি। আর অ্যান্টি কলিউশন ডিভাইস কে করেছিল? আমি করেছিলাম। গোয়াতে মাডগাঁওতে গিয়ে কোঙ্কণ রেলওয়েকে দিয়ে করিয়েছিলাম। শুনুন, আমাকে আপনার মতো টেলিপম্পটার দেখে পড়তে হয় না। আমি মাটির লোক, মাটিতে খবর রাখি। তাই বলি বাংলাকে অনেক অসম্মান করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্র সান্যাল বলেছেন, স্বামী বিবেকানন্দকে বলেছেন, উনি নাকি বলেছেন তোমরা আমাকে রক্ত দাও আমি দেব স্বাধীনতা। ওটা স্বামীজি নয়, ওটা নেতাজি বলেছিলেন। নেতাজিকে আপনারা পছন্দ করেন না, আপনারা স্বামী বিবেকানন্দকে পছন্দ করেন না। আপনারা রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামী রামকৃষ্ণ বলছেন, রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এই কথাটা বলতে পারেন না। আপনারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলছেন। কাকে অসম্মান করেননি, কাকে অপমান করেননি? আমরা কিন্তু রাজেন্দ্র প্রসাদকে সম্মান করি, জিকে রাজেন্দ্র প্রসাদজিকে সম্মান করি, বল্লভভাই প্যাটেলকে সম্মান করি। আপনারা গান্ধীজিকে বর্জন করেছেন, লজ্জা করে না? উনিও তো গুজরাটে আহমেদাবাদে জন্মগ্রহণ করেছিলেন।
বলুন কেন উনি বাংলায় বেশি সময় কাটিয়েছিলেন? যেদিন ফ্রিডম অ্যাট মিডনাইট হচ্ছে দিল্লিতে, গান্ধীজি বেলেঘাটা গান্ধী আশ্রমে বসে আছেন, যাতে দেশভাগের পরে দাঙ্গা না হয়। আপনারা 100 দিনের কাজ মহাত্মা গান্ধীজির নামে ছিল, আপনারা বর্জন করলেন গান্ধীজির নামটা। সেই দিনই কিন্তু সঙ্গে সঙ্গে আমরা এটাকে গ্রহণ করেছিলাম, কারণ গান্ধীজি কেসা হ্যায় দেশ কা নেতা জেসা হ্যায়। আমরা 100 দিনের কাজ চালু করলাম মহাত্মা শ্রীর নামে। দেখে শিক্ষা নিন। चुनाव का परिणाम बालागढ़ वालों जानना है क्या? जरा जोर से बोलो, चुनाव का परिणाम जानना है? तो मेरी बात मानकर चलना। 5 तारीख को दीदी का सुपड़ा साफ हो जाएगा। भारतीय जनता पार्टी की पूर्ण बहुमत की सरकार बंगाल में बनने जा रही है और हमारी युवा बहन सुमना सरकार यहां से विधायक बनकर बंगाल में जा रही है। बताओ बालागढ़ वालों, ये बंगाल की भूमि पर से घुसपैठियों को निकालना चाहिए या नहीं निकालना चाहिए? दीदी लोग भी बताए, निकालना चाहिए या नहीं निकालना चाहिए? क्या दीदी निकालेगी? जरा जोर से बोलो, दीदी निकालेगी? भाईपो निकालेंगे? अरे सुमना को विधायक बना दो, हम चुन चुन कर घुसपैठियों को निकालने का काम। और भाइयों बहनों, ये घुसपैठिए हमारे बंगाल के युवाओं की नौकरी खा रहे हैं, गरीबों का राशन खा रहे हैं और देश को असुरक्षित करने का काम करते हैं। 5 तारीख के बाद बंगाल में एक भी व्यक्ति घुसपैठ नहीं कर पाएगा। ये भाजपा का वादा है। और जो घुस गए हैं उनको सिर्फ मतदाता सूची से नहीं, वोटर लिस्ट से नहीं, उनको बंगाल की भूमि से निकालने का काम भारतीय जनता पार्टी करेगी। भाइयों बहनों, हमारे बालागढ़ का नाव उद्योग एक जमाने में पूरे क्षेत्र के अंदर रोजगारी देता था।